সরস্বতী পুজোর দিন কিন্তু দুজনে ঘুরতে বেরোনো হবে। হ্যাঁ, তোমার দাদার বাইকটা নিয়ে আসবে। সে আর বলতে, দাদার বাইক নিয়ে সারাদিন ঘোরা হবে। এই দীপক, তুই এখানে কি করছিস? এই মেয়েটা কে? দাদা, এটা আমার গার্লফ্রেন্ড। বাহ বাবা বাবা বাহ, তুই এই বয়সে প্রেম করছিস? তোর লজ্জা করে না? তুই আমাকে দেখ, আমি এখনো পর্যন্ত কোনোদিন কোনো রিলেশনে যাইনি। তুই একবারও ভাবলি না এই সব খবর আমাদের বাবা মার কানে গেলে কতটা কষ্ট পাবে? বংশের মুখে চুনকারি লাগানোর আগে তুই একটুও ভাবলি না? দাদা, আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ রাগ করো না। ঠিক আছে, তোমরা বড় হয়েছো, যেটা ভালো মনে করবে করবে। এই তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমি কখন থেকে তোমাকে খুঁজছি। আমরা 5 বছর লিভিং এ আছি, চলো না এবার বিয়েটা করে ফেলি। দেখুন, আমরা আপনাদের হাসানোর জন্য হাজব্যান্ড ওয়াইফ ফানি ভিডিও করি, সেখানে আমি দজ্জালের পাঠ করি। তার মানে এই নয় যে আমি আমার হাজব্যান্ডকে কথা বলার সুযোগ দিই না। আমার বউ কিন্তু একদম ঠিক। এখানে আমি একটা কথা বলছি তো, তোমাকে কথা বলতে কে বলেছে? সব জায়গায় ফোন করা স্বভাব, সোজা হয়ে বসো না। তো বন্ধুরা, যেটা বলছিলাম, প্রত্যেকটা বইয়ের উচিত তার স্বামীকে কথা বলার সুযোগ দেওয়া। এবার বলো, কি বলবো? বলো না আমি কথা বলার সুযোগ দিই। হ্যাঁ, আমার বউ আমায় কথা বলার সুযোগ দেয়, বলে দিয়েছি। চোখের জলে ভাইসে দিলাম মনের ঠিকানা, খেয়াল ছোতে চাইলে তুমি অন্য মোহনা। বাহ ঠাকুরপো বাহ, তোমার গানে দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে। ধন্যবাদ বৌদি। তুমি এক কাজ করতে পারো তো, এই গান গিয়ে স্টেশনে ভিক্ষা করতে পারো তো। গজব বেজতি। কি হয়েছে? রাগ করেছো নাকি? না বাড়িতে কি কিছু হয়েছে? না, তাহলে তোমার মন খারাপ কেন? তুমি বুঝবে না। আচ্ছা বাবা, সরি, এরকম ভুল আর কোনোদিন করবো না। আমার খুব ভুল হয়ে গেছে। জানি না শালা কি ভুল করেছি, ক্ষমা চেয়ে নেওয়াই ভালো। এই শম্ভু, এই নে, বৈশাখ মাসের 10 তারিখ আমার বিয়ে, অবশ্যই আসবি, ঠিক আছে? ও শিবুদা, তুমি ওকে নিমন্ত্রণ করলে, আমাকে করলে না তো? এটা তুই কি কথা বলছিস বিশাল? তোকে নিমন্ত্রণ করে আমি আবার একটা কার্ড নষ্ট করব? তোকে আমি নিমন্ত্রণ করি আর না করি, তুই তো শালা এমনি খেতে যাবি। তাহলে আসি। আরে আর রাগ করে নেই তো ভাই? আচ্ছা, আমি জানতাম তুই বুঝবি। আচ্ছা ঠিক আছে, রাখছি রে। কি ব্যাপার, কার রাগ ভাঙাচ্ছ? আরে আমার স্কুল ফ্রেন্ড অতনু খুব রাগ করেছিল আমার উপর। কেন রাগ করেছে কেন? আসলে আমাদের বিয়েতে ওকে নিমন্ত্রণ করিনি তো, তাই। সত্যি তুমি পারো, বলনি কেন? আরে তুমি চিন্তা করো না, ওর রাগ এখন ভেঙে গেছে। ও, তুমি কি বললে যে রাগ ভেঙে গেল? আরে আমি ওকে বলেছি, এবার আসিসনি তো কি হয়েছে, নেক্সট বার যখন বিয়ে করব তখন অবশ্যই আসবি। তবে রে তোর আজ